বলেন ঠিক কিনা? বন্ধুরে, দুনিয়ার কোম্পানিতে চাকরি করার জন্য, একটু নিজের পেটের ভাত জোগাড় করার জন্য কোম্পানির মালিকের অর্ডার যদি আমি 1 মাস না মানি, তাহলে পরে কোম্পানি থেকে আমার ভাত বন্ধ হয়ে যায়। কোম্পানি আর আমাকে কোম্পানিতে রাখে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললে, বান্দা, জন্মের পর থেকে নিয়া 60 বছর 70 বছর তোর বয়স হলো, একদিনও তুই ভুলে পশ্চিম মুখে হয়ে সেজদা তো দূরের কথা, উষ্টা খায়া তুই কোনোদিন পড়িস নাই, কোনোদিন মসজিদে যাস নাই, একদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকিস নাই। তারপরও আমি আল্লাহ তাআলা তোর খানা বন্ধ করি নাই, তোর পানি বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই, তোর শরীরের রক্ত চলাচল বন্ধ করি নাই, কারণ আমি তোর রব, আমি তোর রব। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনের শুরুতে রব শব্দ দিয়ে ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোর রব, আমারে ভুলিস না রে, আমারে ভুলিস না। তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার কাছে। তুই ডাক্তারের কাছে দৌড়াস, ডাক্তার তোর শরীর ঠিক করতে পারবে না। তুই যতই ওষুধ খাস না কেন, কোনো ঔষধ তোর কোনো কাজ করবে না। মালিক তো আমি আল্লাহ। তোর শরীর ঠিক রাখলাম, তোর চোখের জ্যোতি দিলাম, তোর গায়ের রক্ত চলাচল ঠিক রাখলাম, আমি তোরে অক্সিজেন দিলাম। বন্ধুরে, যে অক্সিজেনের কথা কি বলবো, করোনাকালীন একজন ধনী মানুষের যখন করোনা হইল, করোনা হবার পরে ওই ধনু মানুষটাকে যখন হাসপাতালে রাখা হলো, পার ডে তার 5 লাখ টাকা করে খরচ হয়েছে। ওই ধনী মানুষটা সুস্থ হবার পরে শুধু কান্দে আর কান্দে। লোকেরা ডাকতে বলে, ভাই গো, এখন তোমার করোনা নাই, তুমি তো সুস্থ হয়ে গেছো, কিন্তু কাঁদো কেন? ডাক দিয়ে বলে, বন্ধুরে, মাত্র কয়েকটা দিন আমি হাসপাতালে ছিলাম, প্রতিদিন আমার 5 লাখ করে টাকা লেগেছে। আমি কাঁদি এই জন্য, জন্মের পর থেকে নিয়ে 60 বছর 70 বছর পর্যন্ত কতবার নিঃশ্বাস ফালাইলাম আর নিলাম, আল্লাহ তাআলার কাছে একটা টাকা দেওয়া লাগলো না। আর ওই নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে প্রতি রাত প্রতিদিন আমাকে 5 লাখ করে টাকা দিতে হয়েছে হাসপাতালে। বন্ধুরে, এখন বলো, ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, রে বান্দা, হিসাব দে, তোর জীবনের কোনো হিসাব আমি চাই না, শুধু আমি আল্লাহ যে দামি অক্সিজেন তোকে দিয়েছিলাম, যে অক্সিজেনের কারণে তুই চলেছিস, যে অক্সিজেন দিয়ে তুই জীবিত ছিলি, ওই অক্সিজেনের হিসাব দে, অক্সিজেনের দামটা আমারে দে। বলেন তো বন্ধু, আমরা কি পারবো সে আল্লাহর কাছে দাম দিতে? পারবো না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, তোর দাম দেওয়া লাগবে না, তুই সকাল বিকাল শুধু আমি আল্লাহরে সেজদা দিবি, আমি আল্লাহরে ডাক দিবি, তো আমি আল্লাহ তাআলা খুশি হয় তোর সমস্ত হিসাব মাফ করে দিব। এ বন্ধুরে, কি দিয়ে তোমাদেরকে বুঝায় রব কারে বলে? কেন আল্লাহ রব শব্দ কোরআনের প্রথমে দিলে? কারণ আল্লাহ বুঝাইতে চায়, রে বান্দা, আমি তোদের রব, আমি তোদের লালনকারী, আমি তোদের পালনকারী, তোদের সব দায়িত্ব আমার কাছে। তুই যতই দৌড়াদৌড়ি কর, কিছুই করতে পারবি না যদি আমি আল্লাহ তোরে না দিই। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল
العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام मौत को समझो गाफिल मौत को समझो गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा। বাবাদের একটু আগা আসেন তো, একটু আগা আসেন। কেমন যেন আপনাদের সাথে আমার সাথে যেন একটা শত্রুতা আছে মনে হচ্ছে, একটা অত দূরে বসলে হয়। একটু আগা আসেন, দেখতে সুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের সাথে একটা মানে যে সম্পর্ক এটা কিন্তু হচ্ছে না। বেশি দূরে থাকলে কিন্তু এই যে শীতের দিনে একটা আগুন তাতালে যে একটা মজা আছে না, যদি আগুন থেকে অনেক দূরে থাকেন তাহলে মজা লাগবে। তো বক্তা যে কথা বলতেছে, কোরআনের তো একটা পাওয়ার আছে তাই না, নূর আছে কোরআনের। তো নূরটা পেতে হলে কোরআনের কাছে আগায় আসতে হয়। দূর থেকে যারা শুনতেছে তেমন একটা কিন্তু বুঝবে না, ঠিক আছে? এটা আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতে হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? কে কে ভালো আছেন দুইটা হাত একটু জাগান তো দেখি। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। যাক, যারা বাইরে আছে তারা বুঝতেছে যে হুজুর একাই মাহফিল নাই, হুজুরের সাথে অনেক লোক আছে, কথা বলেন ঠিক কিনা। অনেকে মনে করতেছে যে ওই শেষে যখন পোলা দেওয়ার সময় হবে, পোলা দেওয়ার যেই ঘোষণা দেবে হুজুর মোনাজাত ধরবে, তখন ফস করে যায় বসে একটা প্যাকেট নিয়ে চলে আসবো, তাহলে মাহফিল সার্থক। আচ্ছা, মাহফিলে পোলা পালে সার্থক না মাহফিলে এসে নিজের জীবনের গুনাহ মাফ হলে সার্থক? হ্যাঁ, গুনাহ মাফ হতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই যে আপনারা পাঁচুপুর এই যে এখানে যে আপনারা আজকে এই জান্নাতের মেলা বসাইছেন, কত যে বরকত, কি দিয়ে বোঝাই রে বন্ধু, বোঝানোর মতো জ্ঞান আমার নাই। তবে কিতাবের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করি, কত বরকত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বপ্নে দেখতেছে যে আকাশ থেকে মৌসুলধারে বৃষ্টি হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে উনি দাঁড়িয়ে থেকে সাহাবীদেরকে বয়ান দিচ্ছেন, তো বৃষ্টির কারণে নবীজির গা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ঘুম থেকে যে জাগনা পেয়েছেন, আশ্চর্য, নবী ভিজে গেছে, তাড়াতাড়ি করে কাপড় চুপড় নিয়ে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে গেছে। খাজুরের পাতার বেড়া, নবী দেখতে পাচ্ছে যে আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা বাহিরে এসে ডাকতে বলতেছে, আয়েশা কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো এই পোশাক নিয়ে, ব্যাপার কি? বাজান রে আমার, সবাই খেয়াল করে শুনবেন, নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছে, আয়েশা রে কি ব্যাপার, তুমি এই সময় একদম ঠাটা পড়া রোদ পড়তেছে, এই রোদের মধ্যে আমার জন্য তুমি এই কাপড় চুপড় নিয়ে কেন দাঁড়িয়ে আছো? আয়েশা ডাকতে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো যে আমি স্বপ্নে দেখলাম যে বৃষ্টির কারণে আপনার গা ভিজে গেছে। তো ঘুম থেকে ওঠার পর আমি বুঝতে পারি না যে স্বপ্নে দেখছি না বাস্তব দেখছি। তো আমি ঘুমের বাতালে ওইভাবে কাপড় চুপড় নিয়ে আপনার জন্য দৌড়াইছি। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে তুমি যা দেখেছো সত্য দেখেছো, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে তুমি যা দেখেছো সত্য দেখেছো, কিন্তু রোদ হচ্ছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি বলতেছেন আমি যা দেখেছি সত্য দেখেছি, আমি তো দেখেছি যে বৃষ্টি হয়ে আপনার গা মোবারক ভিজে গেছে, মসজিদে নববীর মধ্যে সাহাবীরাও ভিজে গেছে, এখন দেখতেছি রোদ হতেছে, আর আপনি বলতেছেন আমি যা দেখেছি সেটা আমি সত্য দেখেছি, কেমন করে একটু বুঝিয়ে দেন। নবী আমার ডাকতে বলতেছে, আয়েশা রে তুমি স্বপ্নে যে দেখেছো বৃষ্টি হতেছিল, ওটা বৃষ্টি ছিল না, তুমি দেখতেছিলে বৃষ্টি হতেছে আসলে ওই রকম মৌসুলধারে আমি যখন বক্তব্য দিতেছিলাম মসজিদে নববীর মধ্যে, তখন আমার প্রতি এবং আমার সাহাবীদের প্রতি ওই বৃষ্টির মতো রহমত বর্ষণ হতেছিল। এটা যদি আমরা বুঝতাম তাহলে পরে মাহফিলের দিন আত্মীয় স্বজন নিয়ে আইসা বিয়াই আর বিয়ান বসে বসে গল্প করতো না। এটা যদি বুঝতো তাহলে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতো, কথা বলেন ঠিক কিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইলাম যে মাহফিলের একটা বরকত আছে, এজন্য আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আর এটা তো বড় কপাল লাগে রে ভাই এখানে বসার জন্য, কারণ এখানে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, সাধারণ সেলিব্রিটি যারা দুই চারটা ক্যামেরার সামনে একটু নাচানাচি করে, মানুষ তাদেরকে একটু ছবি তুলে একটু ফটো তুলে তাই মনে করে কি না কি হয়েছে রে, আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তোরা যখন কোনো কোরআনের মাহফিলে বসিস তখন দুনিয়ার কোনো ক্যামেরা নয়, আমি আমার নূরের ফেরেশতাদেরকে জান্নাতি ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েছি, জান্নাতি ক্যামেরা দিয়ে তোদের
ফটোশুট করতেছে, তোদের ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে আমি তখন দুনিয়ার এই কয়েকজন মানুষের সামনে নয়, একদম বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি জামানার শেষ মানুষ পর্যন্ত প্রতিটা মানুষের সামনে তোদের ভিডিওগুলো দেখাবো। তো তখন বলেন তো আমরা কিয়ামতের ময়দানে কেমন সেলিব্রিটি হব? এই জন্য আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আপনারা মনে হচ্ছে যে 2-3 দিন আগে এখান থেকে রোজা শেষ হয়েছে, না আমার উপর রাগ করে আছেন, এই পিচ্ছি মানুষ কোত্থেকে আসলে, কি আছে, কি ওয়াজ করবে, এরকম মনে হচ্ছে নাকি? মানুষ পিচ্ছি হতে পারে ভাই, কিন্তু আল্লাহর কোরআন তো ভিতরে, না কি বলেন? কোরআনের পাওয়ারে বসেছে, আমার পাওয়ারে। আমার থেকে তো লম্বা মানুষ আছে, সুন্দর মানুষ আছে, আসেন তো বসেন তো দেখি, নামা দিবে, ঠিক কি না? আমারে বসতে দিয়েছে আমার মানে চেহারা দেখে বা আমার সুরত দেখে বা আমার পরিচিত, এই জন্য কেউ না, আসলে দিয়েছে কিসের জন্য? কোরআনের বরকতে, কথা বলেন ঠিক কিনা? আপনারাও যদি এই কোরআনের স্পর্শে থাকতে পারেন, কোরআনের সহবতে থাকতে পারেন, তো কোরআন আমাদের আপনাদের সকলের মর্যাদা বাড়িয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? কোন দিকে যায়? সময় খুবই অল্প, মানে ওয়াজটা আমি কি করব, মানে ওয়াজ এসে মাথার মধ্যে খালি ভূত করতেছে, আমাকে বল, আমাকে বল, আমাকে বল, এরকম। আল্লাহ রহমতে অনেক মাহফিলে যায়, অনেক মাহফিলে বয়ান করতেছে। আজকে আসছি এখানে, আপনাদের এখানে পরিচিত আছে তো সময় একটু পেলাম, দেখি বয়ান করি। তো যাই হোক, যেটাই বলতেছিলাম যে মাহফিলের অনেক বরকত আছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমি বুঝাইলাম, আমার বিষয় এটা না। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করলেন, কোরআন শরীফের সর্বপ্রথমে সেটাকে দিয়ে দিলেন। সর্বপ্রথম আয়াতে কি বললেন এটা জানার দরকার আছে না নাই? এ বন্ধু, সর্বপ্রথমে হেডলাইনে আমার আল্লাহ তাআলা যেন তেন কথা বলবেন না, আমার আল্লাহ তাআলা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? এ বাজান একটু খেয়াল করে শুনেন যে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা প্রশংসা করো আমি রবের, আমি হলাম তোমাদের রব। কার প্রশংসা করার কথা বলছে? রবের প্রশংসা। এটা আওয়াজ দিয়ে বলেন, কার প্রশংসা? রবের প্রশংসা। রব শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি ইহ জগৎ পরজগতের রব, কথা বলেন ঠিক কিনা? রব শব্দে কেন ব্যবহার করলেন? রব দিয়ে কি বুঝাইলেন? রব শব্দের শাব্দিক অর্থ হলো লালনকারী, পালনকারী। একটু আমার সাথে সাথে মুখস্থ করেন, রব শব্দের মালিক হলো লালনকারী। সবাই বলেন কি? মুখস্থ হয়েছে তো? এই যে একটা শব্দ আপনি মুখস্থ করলেন, আপনার আমল নামায় 60 বছর যদি আপনি নফল ইবাদত করেন, কবুল নফল ইবাদত, আমাদের এই মানে আবল তাবল নামাজ না, একদম কবুল নামাজ যেটা, এটা পড়লে যেই পরিমাণ সওয়াব হতো 60 বছর, তার চাইতে আমল নামায় বেশি সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। অনেকে আবার বলে যে মাহফিল করলে কোনো ইয়ে আছে নাকি, ফায়দা আছে নাকি? ওই আগে যা মসজিদের মানুষ মাহফিলে পড়ার জন্য ওই একই মানুষ, তো ফায়দা কি হলো? যতক্ষণ এখানে বসে আছেন, এক একটা শব্দ এবং এক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব আমলনামা লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে একটু বলেন তো রব শব্দের অর্থ কি? বলেন। লালনকারী, পালনকারী। কি দিয়ে বোঝাই রে বন্ধু, কি দিয়ে বোঝাই? সবাই খুবই অল্প, একটা জিনিস বোঝাতে গেলে অনেক সময় লাগে। তো রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী। আপনারা আপনাদের এই এলাকায় গরু বাছুর পালেন, ভেড়া ছাগল পালেন? পালেন না? এই যে আপনি যে লালন পালন করেন গরু বাছুরের, আপনার ভেড়া বর্কির, আপনি হলেন তাদের রব। ওই রব আর এই রব কিন্তু এক না। মানে রব শব্দের অর্থ হলো কি? লালনকারী, পালনকারী। আমরা তো গরু বাছুর লালন পালন করি, তাই না? তাহলে আমরা তাদের লালন পালনকারী। এখন বলেন যে এই যে শীতের দিন আপনার গরুর ঠান্ডা লাগে, গরুর ঘরে বেড়া দেওয়া লাগবে বা পর্দা দেওয়া লাগবে, এই চিন্তা কি গরুর না গরুর যে রব তার, যাই লালন পালন করে তার? কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন গরমের দিন আসবে, গরমের দিন গরুর ঘরের মধ্যে একটা ফ্যান টানানো লাগবে, সুইচ লাগবে, বোর্ড লাগবে, নিজে পারেন একটা মিস্ত্রি নিয়ে লাগবে, কি পেরেশানি! গরুর খাবার জোগাড় করা লাগবে, পোয়াল নিয়ে এসে লাগবে, খ্যার নিয়ে এসে লাগবে, খোল নিয়ে এসে লাগবে, ভুসি নিয়ে এসে লাগবে। বলেন তো এই চিন্তা কি গরুর না গরুর মালিকের? কথা বলেন ও বন্ধুরে। এটা তো সহজেই বুঝলেন যে গরুর কোনো চিন্তা নাই, গরু শুধু খায় আর ঘুমায়।
কিন্তু গরুর যে রব, যে গরুর লালন পালন করে তার সব চিন্তা। আল্লাহ বলেন আমি তোদের রব, এই শব্দ আগে দিলাম কারণ তোদের সব দায়িত্ব আমি আল্লাহর হাতে, তোরা শুধু আমি আল্লাহর ইবাদত করবি, তা আমি আল্লাহ তাআলা তোদের সব ব্যবস্থা করে দিব। এই জন্য আল্লাহ বললেন রব, আমি তোদের রব, লালনকারী পালনকারী। কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস রাখতে হবে। আমাদের রব আল্লাহ, আমাদের বিপদে আপদে সবসময় আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ কেমন করে বান্দার হেফাজত করবে। কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মনে করেন যে একটা গভীর মানে একটা গভীর একদম মনে করেন গভীর, খুব গভীর একটা পুকুরের চতুর্দিক দিয়ে কলেক্টরের গাছ লাগানো আছে বা গাছ লাগানো আছে। পাতা পড়তে পড়তে ওই পুকুরের পানি একদম কালা হয়ে গেছে, মানে খুব গভীর। এই খুব গভীরের নিচে একটা কালো পাথর। এই কালো পাথর উপরে একটা কালো পিপিলি কেমন করেন যদি ওখানে ঘুরে, বা একটা কালো পোকা যদি ছোট্ট একবার, যেটা দূরবীনেও যেটা ধরে না এমন পোকা ওখানে যদি হাঁটাচলা করে তো তার পায়ের শব্দ আল্লাহ তাআলা শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই বান্দা আমি তোদের রব এই জন্য দিলাম কারণ তোকে সদা সর্বদা আমি আল্লাহ হেফাজত করব যদি আমার উপর বিশ্বাস রাখতে পারিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এই জন্যই বলছে আমি তোদের রব, আমার প্রশংসা কর, আমার ইবাদত কর। রব চিনে নাই তো আমরা? রব সদা সর্বদা সব খেয়াল রাখে। পৃথিবীর যত মাখলুক দেখতেছেন, গাছপালা, তরলতা, গর্তের কোটি কোটি পিপলিকা সহ সব কিছু যদি একবারে এক বাক্যে মানুষ সহ সবাই যদি একবারে এক ঝুংকার মেরে ডাকতে বলে আল্লাহ আমার এটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই, সবাই একসাথে বলছে আল্লাহ, এমন আল্লাহ সবাই যদি একসাথেও চায় আল্লাহ সবার শব্দ শুনবেন এবং বুঝবেন, সবার চাহিদা একসাথে পূরণ করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কার কাছে? বুঝি নাই রে বন্ধু। যদি ওটা বুঝতাম তাহলে ফজরের আগে 1 ঘন্টা আগে উঠে আমরা ওই আল্লাহর দরবারে হাত পেতে বলতাম আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমারে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? বুঝি নাই তো, এই জন্য ফজরের জামাতে যাই না, কিন্তু ফজরের নামাজ কাজা করে কোদালটা ঘাড়ের উপরে নিয়ে জমির মধ্যে ঠেকে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝি নাই তো যে রব আল্লাহ, কারণ দিবেন তো উনি। বন্ধুরে কি দিয়ে বুঝাই আমি তোমাদেরকে, কি দিয়ে বুঝাই যে রব কি জিনিস? আহা, আপনার দুনিয়াতে সাধারণ দেখবেন যে কোনো মানুষ যদি কোনো কোম্পানিতে চাকরি করে, একদিন কামাই করছে কিছু বলে নাই, 3 দিন চলে গেছে, কোম্পানিতে যায় নাই, মালিকে ফোন দিয়ে বলবে এই আসো না কেন, তাই না? তা আপনি একটা অজুহাত দেখাবেন যে মুখ মারা গেছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, তাই না? বলবেন, বলে ঠিক আছে কালকে কিন্তু আসবে। পরের দিনও যান নাই, 7 দিন যান নাই, 7 দিন পর আবার ফোন দিলে চাকরি করবি নাকি বাড়ি বসে থাকবি? বলবে কি বলবে না? বলবে। 1 মাস যান নাই, 1 মাসের পরে যখন যাবেন একটা কাগজ চিঠির মধ্যে দিয়ে বলবে এটা নিয়ে বাড়িতে যাও, তার মানে তোমার চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে দুনিয়ার কোম্পানিতে চাকরি করার জন্য, একটু নিজের পেটের ভাত জোগাড় করার জন্য কোম্পানির মালিকের অর্ডার যদি আমি 1 মাস না মানি তাহলে পরে কোম্পানি থেকে আমার ভাত বন্ধ হয়ে যায়, কোম্পানি আর আমাকে কোম্পানিতে রাখে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা জন্মের পর থেকে নিয়া 60 বছর 70 বছর তোর বয়স হলো, একদিনও তুই ভুলে পশ্চিম মুখে হয়ে সেজদা তো দূরের কথা উষ্টা খায়া তুই কোনোদিন পড়িস নাই, কোনোদিন মসজিদে যাস নাই, একদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকিস নাই, তারপরও আমি আল্লাহ তাআলা তোর খানা বন্ধ করি নাই, তোর পানি বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই, তোর শরীরের রক্ত চলাচল বন্ধ করি নাই, কারণ আমি তোর রব, আমি তোর রব। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনের শুরুতে রব শব্দ দিয়ে ডাক দিয়ে বলে বান্দা আমি তোর রব, আমারে ভুলিস না রে, আমারে ভুলিস না,
তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার কাছে। তুই ডাক্তারের কাছে দৌড়াস, ডাক্তার তোর শরীর ঠিক করতে পারবে না। তুই যতই ওষুধ খাস না কেন, কোনো ঔষধ তোর কোনো কাজ করবে না। মালিক তো আমি আল্লাহ। তোর শরীর ঠিক রাখলাম, তোর চোখের জ্যোতি দিলাম, তোর গায়ের রক্ত চলাচল ঠিক রাখলাম, আমি তোরে অক্সিজেন দিলাম। বন্ধুরে, যে অক্সিজেনের কথা কি বলবো, করোনাকালীন একজন ধনী মানুষের যখন করোনা হইল, করোনা হবার পরে ওই ধনু মানুষটাকে যখন হাসপাতালে রাখা হলো, পার ডে তার 5 লাখ টাকা করে খরচ হয়েছে। ওই ধনী মানুষটা সুস্থ হবার পরে শুধু কান্দে আর কান্দে। লোকেরা ডাকতে বলে, ভাই গো, এখন তোমার করোনা নাই, তুমি তো সুস্থ হয়ে গেছো, কিন্তু কাঁদো কেন? ডাকতে বলে, বন্ধুরে, মাত্র কয়েকটা দিন আমি হাসপাতালে ছিলাম, প্রতিদিন আমার 5 লাখ করে টাকা লেগেছে। আমি কাঁদি এই জন্য, জন্মের পর থেকে নিয়ে 60 বছর 70 বছর পর্যন্ত কতবার নিঃশ্বাস ফালাইলাম আর নিলাম, আল্লাহ তাআলার কাছে একটা টাকায় দেওয়া লাগলো না। আর ওই নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে প্রতি রাত প্রতিদিন আমাকে 5 লাখ করে টাকা দিতে হয়েছে হাসপাতালে। বন্ধুরে, এখন বলো, ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, রে বান্দা, হিসাব দে, তোর জীবনের কোনো হিসাব আমি চাই না, শুধু আমি আল্লাহ যে দামি অক্সিজেন তোকে দিয়েছিলাম, যে অক্সিজেনের কারণে তুই চলেছিস, যে অক্সিজেন দিয়ে তুই জীবিত ছিলি, ওই অক্সিজেনের হিসাব দে, অক্সিজেনের দামটা আমারে দে। বলেন তো বন্ধু, আমরা কি পারবো সে আল্লাহর কাছে দাম দিতে? পারবো না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, তোর দাম দেওয়া লাগবে না, তুই সকাল বিকাল শুধু আমি আল্লাহরে সেজদা দিবি, আমি আল্লাহরে ডাক দিবি, তো আমি আল্লাহ তাআলা খুশি হয় আর তোর সমস্ত হিসাব মাফ করে দিব। এ বন্ধুরে, কি দিয়ে তোমাদেরকে বুঝাই রব কারে বলে? কেন আল্লাহ রব শব্দ কোরআনের প্রথমে দিলেন? কারণ আল্লাহ বুঝাইতে চায়, রে বান্দা, আমি তোদের রব, আমি তোদের লালনকারী, আমি তোদের পালনকারী, তোদের সব দায়িত্ব আমার কাছে। তুই যতই দৌড়াদৌড়ি কর, কিছুই করতে পারবি না যদি আমি আল্লাহ তোরে না দিই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, আমার আল্লাহ যদি আমার লালন পালনকারী হয়, আমার দেখাশোনার মালিক হয়, আমি যদি বিপদে পড়ি, তাহলে পরে আমারে বাঁচাবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, বাঁচাবেন কে? বাজান রে, আমি মনে হয় বুঝাইতে পারছি যে আমাদের লালন পালনকারী কে? রব বুঝছেন তো? রব বুঝছেন তো নাকি? বুঝেছেন রব কারে বলে? যদি বুঝে থাকেন তাহলে আর নামাজ ছাড়বেন না, ফজরের নামাজ বাদ দিয়া জমিতে যাবেন না, আগে নামাজ পড়বেন, তারপরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বিপদে পড়লে আল্লাহ বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা, তিনি একটা গরু পালতেন। তো গরুটাকে ঘাস খাওয়ার জন্য তিনার বাড়ির পাশে একটা খুব গভীর জঙ্গল। তো জঙ্গলের কিনারায় পাহাড়ের পদদেশে গরুটারে বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য। আপনাদের এলাকায় সকালবেলা মাঠের মধ্যে গরু দাঁড়া দিয়ে রাখে না, পুঁতে রাখে না, গরু বেঁধে রাখে না ঘাস খাওয়ার জন্য? তা আল্লাহর বান্দা গরুটারে জঙ্গলের পাশে পাহাড়ের কিনারায় বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য। তো খেতেছে, খেতে খেতে হঠাৎ করে একটা বাঘ বাহির হয়েছে। এখন বাঘ বাহির হয়ে ওই আপনার গরুটাকে ধরার জন্য যেই গরুর দিকে ছুটে দৌড় মারছে বাঘটা, এখন গরুটা বাঘ দেখে ভয়ে একটা টান মারছে, দৌড় মারছে, তো দৌড়ে ছিঁড়া দৌড় মারছে। বাজানরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। খুব মজার একটা ঘটনা মনে পড়ছে। রব যদি বুঝতে হয়, রব কি জিনিস যদি বুঝতে চান, তাহলে এই ঘটনাটা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দা তার গরুটারে সে পাহাড়ের পদদেশে জঙ্গলের কিনারায় সে বেঁধে রাখছে। বাঘ বাইর হয়ে যেই মাত্র গরুটাকে ধরতে গেছে, গরুটা দৌড় মারছে, দড়ি ছিঁড়া গরুটা দৌড় মারছে। এমনটা হয় কি হয় না? এ বন্ধুরে, গরুটা দৌড়াইতেছে, বাঘটা পিছনে দৌড়াইতেছে। বাঘ কিন্তু জোরে দৌড়ায়, গরু কিন্তু আস্তে দৌড়ায়। এক পর্যায়ে এমন হয়ে গেল যে বাঘ থাবা মারতেছে, গরুটাকে ধরবে ধরবে ভাব। গরুটা জীবন মনে করেন যে একবার 19 একবার 100 এরকম হতেছে, হয় কি হয় না? গভীর বিপদে পড়ে গেছে।
গরুটা এবার চিন্তা করতেছে আজকে বুঝে আমার আর রক্ষা নাই, বাঘটা আমারে বুঝে খেয়ে ফেলবে। বন্ধুরে, গরুটা দিশা বেশে না পেয়ে দৌড়াইতে দৌড়াতে দেখে একটা পুকুর, ওই পুকুরের মধ্যে পানি নাই, পানিগুলো শেষে ফেলছে, এখন শুধু কাদা আছে। দিশা বেশে না পেয়ে গরুটা ওই কাদার মধ্যেই লাফ দিয়ে দিছে। কাদার মধ্যে যেই মাত্র লাফ দিয়েছে, কাদার মধ্যে পড়ার পরে গরুটা আটকে গেছে। গরুটার সামনে যেতে পারে না, পিছনে আসতে পারে না। গরুটা কাদার মধ্যে যখন আটকে গেছে, ইতিমধ্যেই বাঘ নদীর ওই পুকুরের কিনারায় দাঁড়ায় গেছে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, গরু রে, এখন তুই পালাবি কোথায়? আটকে গেছিস, এখন তো আমি তোরে ধরে খেয়ে ফেলবো। এ বন্ধু, বাঘ শুধু মুস্কি মুস্কি হাসতেছে। এবার বাঘটা গরুটাকে ধরার জন্য যেই মাত্র একটা লাফ দিয়েছে, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে গরুটা যে জায়গায় পড়ছে, গরুর থেকে একটু সামনে গিয়ে বাঘটা পড়ছে। গরুর থেকে একটু সামনে পড়ছে, দুজন মুখোমুখি, দুজনকে দেখতেছে। এবার বাঘও কাদার মধ্যে আটকে গেছে, গরুও কাদার মধ্যে আটকে গেছে, দুইজনে তো নড়তে পারে না, দুজনেরই বিপদ এখন, তাই না? বাঁচাবে কে? সারাদিন ওইভাবে দুইজনে আটকে আছে, বাঁচাবে কে? আটকে থাকতে থাকতে যখন সন্ধ্যা ঘনায় গেল, সন্ধ্যার আগে দেখবেন যে যার গাভী আছে, যার ছাগল আছে, যার হাঁস মুরগি আছে, সে কিন্তু তালাশ করে তার হাঁস কোথায় গেল, গাভীটা কোথায় গেল, ছাগলটা কোথায় গেল, ঠিক কিনা? তালাশ করতেছে গরুর মালিক। তালাশ করতে করতে যাইয়া দেখে পুকুরের কাদার মধ্যে গরুটা পড়ে আছে, আর তার সামনে বাঘটা পড়ে আছে। এ বন্ধুরে, গরু মালিকের সাথে সম্পর্ক আছে। এবার যখন মালিক দেখছে আমার গরুটারে বাঘটা ধরতে আসছিল, গরুটা বড় বিপদে পড়ছে, মালিক এবার ধারালো অস্ত্র নিয়ে যাইয়া লাঠি দিয়া বাড়ি দিয়া বাঘটারে মারিয়া গরুটাকে কাদার ভিতর থেকে উঠাইয়া সুন্দর করে ধোয়াইয়া পুষাইয়া রাত্রি বেলায় সুন্দর তার ঘরে নিয়ে আইসা তারে থাকার জায়গা দিয়েছে। এখানে কথা হলো, গরু তার মালিকের সাথে সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে বিপদে পড়লে ওই গরুটার মালিক গরুটার কাদার ভিতর থেকে টাইনা বাহির করিয়া আবার কাদাটারে ধুইয়া একবার পরিষ্কার করে এরপরে তার ভালো সুন্দর ঘরে থাকার জায়গা দিয়েছে, গরুর ঘরে তাকে থাকার জায়গা দিয়েছে। বন্ধুরে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ বান্দা, আমি হলাম তোদের রব। তোরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখিস, তো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবি তো সবারই তো বিপদ। তা আমি আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক থাকলে আমি তোদের রব। গরুর মালিক যেমন গরুরে বাঁচাইছে, আমি আল্লাহ তাআলা তোদেরকে কিয়ামতের ময়দানেও বাঁচিয়ে দিব। এজন্য সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। রব চিনে নাই না? আপনারা তো মনে করছেন যে ছোট মানুষ কি না কি বলে, একটা শব্দ খালি বললাম রব। এখন অনেক বয়ান আছে, সময় আসার একটু বলবো, বেজার হচ্ছে না আমার প্রতি? আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রব চিনতে হবে, সম্পর্ক কার সাথে করতে হবে? রবের সাথে। গরুর মালিক যেমন গরুরে বাঁচা নিয়েছে, তার কাদা পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ বলেন আমার সাথে যদি সম্পর্ক থাকে, তা আমি আল্লাহ তাআলা তোদের জীবনের যে গুনাহ আছে ওগুলো পরিষ্কার করে ওই গরুর মালিক যেমন তার গরুরে তার ঘরে থাকতে দিয়েছে, আর আমি আল্লাহ তোদের গুনাহগুলো পরিষ্কার করে আমি আল্লাহর সবথেকে বড়